হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা অলরেডি পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছো। আইসিডিএস পরীক্ষা এবং পঞ্চায়েত বা বাকি যে সকল পরীক্ষাগুলো রয়েছে সবগুলি তোমরা শুরু করে দিয়েছো। আমরা অলরেডি বিভিন্ন পরীক্ষা নিয়ে বা পোস্টগুলো নিয়ে বিভিন্ন পরীক্ষার অলরেডি ডিফারেন্ট ভিডিও করেছি। সেই ভিডিওগুলো ডিটেলে তোমরা দেখলে বুঝতে পেরে যাবে এখন কোন কোন অপরচুনিটিগুলো চলছে, কোনটার ফর্ম ফিল আপ করতে পারবে এই মাসে বা কামিং মান্থের মধ্যে, সেগুলো তোমরা ভিডিওগুলো ফলো করো, পেয়ে যাবে। যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আইসিডিএস। আইসিডিএস নিয়ে অলরেডি আমরা আগে একটা ভিডিও করেছি, কিন্তু আজকের ভিডিওটার মূল লক্ষ্য হচ্ছে আইসিডিএস এর প্রত্যেকটা পজিশনে কি কি সাবজেক্ট আছে, তাতে কি কি নাম্বার আছে, কত কত থাকবে এবং প্রত্যেকটার সিলেবাস ওরিয়েন্টেড ডিসকাশন। ফার্স্টেই প্রথমে চলে আসছি আমি আইসিডিএস ওয়ার্কার নিয়ে। আইসিডিএস ওয়ার্কারের জন্য তোমার 4টে সাবজেক্ট থাকছে। কি কি সাবজেক্ট থাকছে দেখে নেওয়া যাবে। ফার্স্টে প্রথমেই তুমি পাচ্ছ ম্যাথামেটিক্স। এই ম্যাথামেটিক্সে কত নাম্বার থাকবে? ম্যাথামেটিক্সে থাকছে তোমার 20 নাম্বার। নেক্সট তোমার কি থাকছে? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তুমি পাচ্ছ 30 নাম্বার থাকবে তোমার আইসিডিএস ওয়ার্কারের জন্য। এছাড়া থাকছে তোমার চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড নিউট্রিশন অ্যাওয়ারনেস, এর জন্য তোমার থাকছে 20 মার্কস। নেক্সট চলে আসছি জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, তাতে তোমার থাকছে 30 মার্কস। অর্থাৎ এই টোটাল 100 মার্কসের পরীক্ষাটা হবে তোমার 90 মিনিটস, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে এই টোটাল মার্কসের পরীক্ষাটা হবে 100 মার্কসের। এবার দেখে নেওয়া যাক এই আইসিডিএস ওয়ার্কারের জন্য প্রত্যেকটা সাবজেক্টে কি কি সিলেবাস আছে। প্রথমেই চলে আসি অ্যারিথমেটিকে। অঙ্কে কি কি সিলেবাস আছে? নাম্বার সিস্টেম তোমরা পাবে, নম্বর তত্ত্ব যেটা, সিম্পলিফিকেশন থাকবে, এছাড়া পার্সেন্টেজ শতকরার অঙ্কগুলো থাকবে, রেশিও অ্যান্ড প্রপোর্শন থাকবে, এছাড়া এর সাথে তোমাদের গড় এভারেজটা থাকবে, প্রফিট অ্যান্ড লস মানে লাভ ক্ষতি, এর সাথে সিম্পল ইন্টারেস্ট সুদ কষার অঙ্ক থাকছে, টাইম অ্যান্ড ওয়ার্ক সময় এবং কার্যের অঙ্ক থাকবে, এছাড়া ডেটা ইন্টারপ্রিটেশনের অঙ্কগুলো তোমাদের থাকছে। তাহলে এটা গেল আমাদের অ্যারিথমেটিকের কি কি থাকছে। নেক্সট চলে আসছি আমাদের জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এ কি কি থাকছে। এখানে তোমরা পাবে হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া, ভারত এবং পশ্চিমবঙ্গের হিস্ট্রিটা পাচ্ছ, এছাড়া জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান কনস্টিটিউশন, কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ, গভর্নমেন্ট স্কিমস পাচ্ছ এবং বেসিক সায়েন্স পাচ্ছ, এছাড়া ইম্পর্টেন্ট পার্সোনালিটি সম্পর্কে তোমাদের কোশ্চেন থাকছে। নেক্সট চলে আসছি আমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। বাংলার মধ্যে কি কি থাকছে? রিডিং কম্প্রিহেনশন থাকবে একটা, তারপর কোশ্চেন থাকবে, এছাড়া নাউন প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, টেন্স, কিছু কিছু সেন্টেন্স কারেকশন থাকবে, গ্রামাটিক্যাল কারেকশন। এর সাথে তোমরা পাচ্ছ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকছে, এছাড়া ভোকাবুলারি, বাংলায় ভোকাবুলারি কোশ্চেন থাকছে, এসে থাকবে, এসে রাইটিং থাকছে, আর লেটার রাইটিং থাকছে। এটা তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে থাকছে। এছাড়া যদি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড নিউট্রিশন সিলেবাসটা বলি, তাহলে তোমাদের পাচ্ছ চাইল্ড ডেভেলপমেন্ট, চাইল্ড গ্রোথ এবং ডেভেলপমেন্ট, এছাড়া নিউট্রিশন ফর মাদার্স অ্যান্ড চিলড্রেন, এর সাথে অঙ্গনওয়াড়ি সেন্টার্স গুলোর সম্পর্কে জানতে হবে তোমাদের, আইসিডিএস সংক্রান্ত কিছু জানতে হবে, এছাড়া বিভিন্ন রকম ইমিউনাইজেশন যে প্ল্যান গুলো রয়েছে সেগুলো জানতে হবে, এছাড়া হেলথ অ্যান্ড হাইজিন সংক্রান্ত কোশ্চেন গুলো থাকছে। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম সমস্ত আইসিডিএস ওয়ার্কারের জন্য কত কত মার্কস থাকছে এবং আইসিডিএস ওয়ার্কারের সিলেবাসটা সাবজেক্ট ওয়াইজ কোনটাতে কি কি থাকছে। নেক্সট আমরা চলে আসছি আইসিডিএস হেল্পার পজিশনের জন্য। আইসিডিএস হেল্পারে কি কি থাকছে? আইসিডিএস হেল্পারে তোমাদের 3টে সাবজেক্ট থাকছে। এখানে থাকবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সেটা 40 মার্কসের থাকছে, 40 মার্কস, জেনারেল নলেজ থাকছে 30 মার্কসের, এছাড়া বেসিক অ্যারিথমেটিক থাকছে যেটা 30 মার্কসের। এবার দেখে নেওয়া যাক কোনটাতে কি কি সিলেবাস আছে। প্রথমেই চলে আসছে বেসিক অ্যারিথমেটিক। এখানে তোমাদের থাকবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভগ্নাংশ এবং শতকরার অঙ্ক, এর সাথে সিম্পল মেজারমেন্টের অঙ্ক থাকবে, পরিমাপের অঙ্ক, এছাড়া টাইম অ্যান্ড ডিস্টেন্স এবং অর্থাৎ দূরত্ব, সময় এবং দূরত্বের অঙ্কগুলো থাকছে। এটা গেল অ্যারিথমেটিক। নেক্সট আসছি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে থাকছে তোমাদের রিডিং কম্প্রিহেনশন থাকবে, এর সাথে বেসিক গ্রামার থাকছে, ভোকাবুলারি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকছে তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে। এবার চলে আসছি জেনারেল নলেজে তোমাদের কি কি আছে। জেনারেল নলেজে আইসিডিএস হেল্পার পজিশনের জন্য ওয়েস্ট বেঙ্গল জিকে থাকবে, ইন্ডিয়ার যে জিকে গুলো আছে সেগুলো থাকবে, ন্যাশনাল ডেজ এর উপর কোশ্চেন্স, ইম্পর্টেন্ট পার্সোনালিটিস, গভর্নমেন্ট ওয়েলফেয়ার স্কিমস, এছাড়া বেসিক সায়েন্স থাকছে। তাহলে আমরা যেগুলো এতক্ষণ আলোচনা করলাম আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পারের জন্য তোমাদের নাম্বার ব্রেকআপ সাবজেক্ট ওয়াইজ কি কি থাকছে এবং প্রত্যেকটা কি কি সিলেবাস থাকছে সেগুলো আলোচনা করলাম। আইসিডিএস সুপারভাইজারের জন্য অলরেডি আমরা আগে ডিসকাশন করেছি, তাও আমি তোমাদের আজকে ব্রিফলি বলে দিচ্ছি যে আইসিডিএস সুপারভাইজার পজিশনের প্রিলিমিনারি পরীক্ষায় কি কি থাকবে এবং এটার মেন্স এবং ভাইভাতে কি কি থাকবে অলরেডি আমরা আগের ভিডিওতে বলেছি। আজকে আমরা শুধুমাত্র আইসিডিএস সুপারভাইজার পজিশনের জন্য প্রিলিমিনারিতে কি কি থাকবে সেটা বলে দিচ্ছি। প্রিলিতে থাকছে তোমাদের জেনারেল নলেজ থাকবে, অ্যারিথমেটিক থাকবে এবং রিজনিং থাকবে, 100 মার্কসের কোশ্চেন আসছে। এবার এই প্রিলিতে জেনারেল নলেজে কি কি থাকছে তোমাদের? জেনারেল নলেজে ইন্ডিয়ান হিস্ট্রি থাকবে, ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি থাকছে, ইকোনমি থাকছে,
পলিটিক্যাল সায়েন্স থাকবে এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকবে। এছাড়া তোমরা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো অবশ্যই পড়ো, পেপারগুলো কিন্তু ফলো করতে ভুলো না কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য। এছাড়া নেক্সট চলে আসছি আমরা অ্যারিথমেটিকে। অ্যারিথমেটিক যদি দেখা যায়, অ্যারিথমেটিকে তোমাদের থাকছে প্রফিট অ্যান্ড লস থাকবে, ডিসকাউন্ট থাকবে, পার্সেন্টেজ থাকবে, টাইম অ্যান্ড ওয়ার্ক থাকবে, রেশিও প্রপোর্শন থাকবে এবং নাম্বার অ্যান্ড সিরিজ থাকছে। এর সাথে তোমাদের আমরা চলে আসছি এবং ক্লাস 10 লেভেলের কোশ্চেন গুলো থাকছে এখানে। নেক্সট আসছি আমরা রিজনিং। রিজনিং এ তোমাদের কি কি থাকবে, কিছু ভার্বাল রিজনিং এবং নন ভার্বাল রিজনিং থাকছে, এর সাথে কোডিং ডিকোডিং থাকছে এবং নট অনলি দ্যাট তোমাদের ভেন ডায়াগ্রামের উপর প্রচুর কোশ্চেন থাকবে, নাম্বার অ্যানালজি থাকছে আর ব্লাড রিলেশন থাকছে। এবার তোমরা অবশ্যই এই সিলেবাস যেটা আজকে আমরা বলে দিলাম, প্রত্যেকটা বললাম আইসিডিএস ওয়ার্কার, আইসিডিএস হেল্পার এবং আইসিডিএস এই যে সুপারভাইজার পজিশন, প্রত্যেকটার আমরা সিলেবাস বলে দিলাম। এই সিলেবাস অনুযায়ী অবশ্যই তোমরা বাড়িতে ফলো করো এবং শুধুমাত্র বাড়িতে ফলো করতে হবে না, অবশ্যই কোনো ভালো কোচিং ইনস্টিটিউটে তোমরা পড়তে হবে এবং প্রপার গাইডেন্স ছাড়া কিন্তু শর্ট টাইমের মধ্যে তোমরা কিন্তু প্রিপেয়ার করতে পারবে না। কারণ পড়া মানে কিন্তু শুধুমাত্র পড়া নয়, এর সাথে কুইকেস্ট মেথড গুলো শেখা, কারণ এটা কিন্তু কম্পিটিটিভ এক্সাম, নর্মাল কিন্তু একাডেমিক যে এক্সাম গুলো হয় সেই রকম নয়, পাস ফেলের ব্যাপার নয়। এখানে কিন্তু কম্পিটিটিভ এক্সাম কি কত তাড়াতাড়ি কত কম সময়ে কারেক্ট আনসার করতে পারবে তার উপর কিন্তু ডিপেন্ড করছে তুমি পরীক্ষায় চান্স পাবে কি পাবে না। এই ধরনের আরো আপডেট পেতে এক্সাম রিলেটেড এবং ম্যাথসের বা রিজনিং শর্ট ট্রিক্স গুলো বা ইংলিশের কি করে কম্প্রিহেনশন গুলোকে আনসার করবে তার শর্ট ট্রিক্স গুলো জানবার জন্য অবশ্যই আমাদের ফলো করতে ভুলো না। এছাড়া জিকে কিভাবে তোমরা মনে রাখবে জিকের কোশ্চেন গুলো সেই সংক্রান্ত আমরা বিভিন্ন ভিডিও গুলো বানাচ্ছি, তাই তোমরা কিন্তু অবশ্যই ফলো করতে ভুলো না। আজকে এই পর্যন্ত, আবার অন্যদিন আরেকটা টপিক নিয়ে আসবো। থ্যাংক ইউ এভরিওয়ান, ওকে বাই, ভালো থেকো তোমরা।